খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের মানে গান গাইতে গাইতে যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে। আর পরিবারে 18 জন মানুষ আর এই 2000 জন মানুষ না। এই অভ্যুত্থান হওয়ার 4 মাস হতে না হতে এখন মানে একজন খুনি কিভাবে দেশে আসবে, সেই খুনি কিভাবে এসে নির্বাচন করবে, সেই খুনি কিভাবে এসে দল গোছাবে, এই কথা বলি। আমরা আমাদের নিজেদের জন্য লজ্জিত মানুষ হিসাবে। আমরা বিগত 16 বছরের সব অত্যাচার নির্যাতন তো ভুলে গেছি। বিগত 36 জুলাই এই বাংলাদেশে কি হয়েছে, একজন ক্ষমতা পিপাসু নরপিশাচ খুনি কিভাবে শুধু ক্ষমতায় থাকার জন্য আব্দুল্লাহ ইশরাত এর মতো অসংখ্য মানে শিশু বাচ্চা তাদের বাবা মা ভাই বোনকে হত্যা করেছে। মানে তার যদি ওই মানুষগুলোর প্রতি ওই মায়া দরদ থাকে, তিনি যদি ওই দরদ বুঝেন, যেই গল্প আমাদেরকে 16 বছর দিয়ে এসেছেন, এই খুনগুলো কিভাবে করতে পারে কেউ যদি, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা জিনিস বলি, এই খুনের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে খুনি হাসিনা এবং তাকে যারা খুনি হাসিনা বানিয়েছে তার দোসররা, তাদের এই বাংলাদেশে যেই রাজনৈতিক প্ল্যাটফর্মকে সামনে রেখে তারা এই কাজগুলো করেছে, তাদের আসলে কোনো অধিকারই নাই এই বাংলাদেশে সেই প্ল্যাটফর্ম নিয়ে চলার। মানে আমরা তো আমাদের জায়গা থেকে অল্প সময় সব ভুলে যাই। আমরা 16 বছর ভুলে গিয়েছি, আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই, এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদেরকে দিতে হবে। এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত না। তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরা এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও করতে দিব না।